মহার্ঘ সুখবর কি আসতে চলেছে 22শে জুন বিজেপির প্রথম বাজেটে বকেয়া ডিএর ঘোষণা। কি সম্ভাবনা এখনো পর্যন্ত? সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আজকে 4টি সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বৈঠক শেষেই কর্মচারী সংগঠনগুলির তরফে দাবি করা হয় যে 22শে জুন বিজেপি সরকারের তরফে যে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পাশ করা হবে এবং পেশ করা হবে আগামী 8 মাসের জন্য, সেই বাজেটেই মহার্ঘ ভাতা নিয়ে সুখবর থাকতে পারে, তেমনটাই আশ্বাস আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন বলেই সরকারি কর্মচারী সংগঠনগুলির দাবি। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে বর্তমানে 42% মহার্ঘ ভাতা ফারাক রয়েছে। সেক্ষেত্রে সরকারি কর্মচারী সংগঠনগুলির তরফে দাবি রাখা হয়েছে আজকের বৈঠকে এই যে মহার্ঘ ভাতার ফারাক রয়েছে সেটি যে গাইডলাইন রয়েছে অর্থ দপ্তরের, সেই গাইডলাইন অনুযায়ী যাতে এই ফারাক কমানো হয়। এবং সেই প্রসঙ্গই বলতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বৈঠকে বলেন যে 22শে জুন যে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে বিধানসভায়, সেই বাজেটেই মহার্ঘ ভাতা নিয়ে সুখবর থাকতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে একটা বিষয় নিশ্চিত যে 22শে জুন বিজেপি সরকারের যে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে রাজ্য বিধানসভায়, সেখানে মহার্ঘ ভাতা বাড়ানো হবে রাজ্য সরকারি কর্মচারীদের। কিন্তু সেটা কত শতাংশ বাড়ানো হবে এবং তার দরুন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে কতটা ফারাক কমবে তা নিয়ে চমক রয়েছে, তেমনটাই মনে করছেন সরকারি কর্মচারী সংগঠনগুলি। এবং তার জন্যই 22শে জুন রাজ্য বাজেটের দিকেই তাকিয়ে আপাতত সরকারি কর্মচারীরা। ওকে, বর্তমান লোপার যে বকেয়া 42%, আমরা প্রস্তাব দিয়েছি যে একটা স্থায়ী আদেশনামা বের হোক এবং সেই স্থায়ী আদেশনামাতে এর পরবর্তী ক্ষেত্রে যেভাবে এআইসিপিআই অনুযায়ী কেন্দ্র ঘোষণা করবে সেভাবে দেওয়া হোক, আর বাকি যে 42% আজকের দিনে বকেয়া, সেই বকেয়াটাকে তারা ধাপে ধাপে মেটান। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা 22 তারিখে যে বাজেট পেশ হবে বাকি 8 মাসের জন্য, সেখানে পূর্ণাঙ্গ বাজেট, সেই পূর্ণাঙ্গ বাজেটে এই বিষয়ে কর্মচারীদের জন্য একটা ভালো সুখবর তারা দেবেন। সেখানে চিরকুটে ডিএ দেওয়ার মতো করে ডিএ নয়, সমস্তটাই যাতে কর্মচারীদের সম্মান রেখে দেওয়া যায় সেই ব্যবস্থা তারা করবেন। জানুয়ারি থেকে চালু 7ম পে কমিশন চালু নিয়ে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কর্মীদের থেকে প্রস্তাব চেয়েছে সরকার। বৈঠকের পর দাবি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের। নতুন যে পে কমিশন হয়েছে সেই পে কমিশন কাজ শুরু করবে এবং সেখানে আমাদের যে রিকমেন্ডেশন সেটা আগামী 4-5 দিনের মধ্যে পাঠাতে বলেছেন এবং বলেছেন যে জানুয়ারি মাসের দিকে তারা সেটাকে চালু করার চেষ্টা করবেন। ডিসেম্বরের মধ্যে 50,000 কর্মী নিয়োগ, শূন্য পদে নিয়োগ নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রী। 7ই জুন নিয়োগ নীতি প্রকাশ সরকারের, দাবি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের। শূন্য পদে নিয়োগ তারা বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে অন্ততপক্ষে 50,000 স্থায়ী পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করবেন এবং আগামী 7 তারিখের মধ্যে তারা নিয়োগের ক্ষেত্রে প্ল্যান মাফিক নিয়োগ নীতি ঘোষণা করবেন।